এখন বাজে 11টা 5। দোকান এখন বন্ধ হলো, মানে এখন দোকান বন্ধ হয়ে গেছে, মানে কাস্টমার সব চলে গেছে আর কি। তো এখন ঝাড়া পোছা চলছে, আর আমি যেহেতু একা আছি এখন, তো ওই কাকিমা আজকের আসেনি আর কি। তো আমি এদিকে ঘরের ভিতরটা ঝাড়মোছ করে নিচ্ছি, আর কাকু ওইদিকে বাইরের দিকে বাসনটা মেজে নিচ্ছে। কাকু সবসময় বলে যে না, মেয়ে বউদেরকে যেহেতু এখানে বেসিন ফেসিন কল ফল কিছুই নেই, তো অন্য জায়গার থেকে জল এনে বালতিতে করে বাসন মাজতে হয়। তো কাকু বলছে তোকে বাসন মাজতে হবে না, তুই রাস্তায় বসে তোকে বাসন মাজতে হবে না, আমি বাসন মেজে নিচ্ছি, তুই ভিতরের দিকটা কর। তো সেই জন্য আমি ভিতরের দিকটা করছি, আর কাকু বাইরের দিকটা। যেহেতু তরকারি ফরকারি আনা হয় না, ওই তরকারির বাসনগুলো থাকিয়ে তারপরে আটার লেচি রাখা হয়, থালাগুলো ওগুলো রাখা হয়, মানে এরকম করে টুকটাক হাতা ছুরি এই চামচ এই সব থাকে আর কি। তো ওগুলো টুকটাক করে মাজা হয়। আর ওই যে উপরে যে ক্যানগুলো দেখতে পাচ্ছ, ওগুলোর মধ্যে তরকারি আছে, যেগুলো আছে ওগুলো বাড়িতে নিয়ে চলে যাবে, ফ্রিজে রেখে দেবে নিয়ে গিয়ে, ওগুলোতে তরকারি আছে। সেই জন্যে আমি এগুলো গুছিয়ে নিচ্ছি। চলো, ছুটি হয়ে গেছে। এখন বাজে কটা বাজে? ওই 15-20 হবে এরকম। একটু ডিম নিলাম, একটু দুধ নিলাম, একটু মুড়ি নিলাম। মাথা ঘুরছি, দেখছি ভালোই বন করে মাথাটা ঘুরছে। আমি বললাম আমি যদি বসে পড়ি তা গেল, আজকেরও আমি একা। আর ঘাড়ের উপরে 3-4 জন দাঁড়িয়ে আছে, 10টা 12টা করে রুটি বলে বলে। এই যায় আবার আসে, এই যায় আবার আসে, মানে 4 জন কন্টিনিউ থাকতেই আছে, এরকম একটা ব্যাপার। এ বলে 8টা, ও বলে 10টা, বলে 12টা। আমি তো পাগল হয়ে যাচ্ছি না পেরে। আমি বলে আমার এই মাথা ঘুরছে, এইবার যদি আমি বসে পড়ি তা গেল দোকানদারি সব। আমাকে কালকের থেকে বললো তোকে আর আসতে হবে না, তুই বিদায় নে। বলে তুই আগে সুস্থ হ, তারপরে কাজে আসবি, বলে তাড়িয়ে দেবে এখন আমাকে আজকে রে। এবার আমাকে গেল না পেরে। ওই নিচের দোকানটা খোলাই ছিল, দুধ আর ডিম নিয়ে যাচ্ছি। এটা তোকে খাই, তারপরে দেখবো কি করা যায়। মুড়িটা নিলাম, খাবো কিনা জানি না, কারণ মুড়িটা একটু লাগে বাড়িতে। আমি তো একটু খুব কর্মুটে আর কি, বাড়িতে গিয়ে কিছু করতে ইচ্ছে করে না। বাইরে যা খুশি করি আর যত খুশি করি, ঘরে গিয়ে কিছু করতে ইচ্ছে করে না। তখন ঘরের কাজবাজগুলোই গুছানো আমার কাছে যথেষ্ট। রান্না করে খাওয়াটা আমার পক্ষে একদমই মানে মানায় না আর কি। তো সেই জন্য ভাবলাম মুড়িটা থাক, কখনো খিদে পেলে খেয়ে নেবো আর কি। আর দুধটা গরম করবো, ফোটাবো, ডিমটা সেদ্ধ করবো, করে খাবো, খেয়ে রাতে ঘুমোবো। এখন গিয়ে তো ফ্রেশ হওয়া আছে, আর ফ্রেশও হতে হবে। আর কটা বাজে? 11টা 25 হয়ে গেছে। ওরে বাবা, দৌড়াই। ঘরে ঢুকতে ঘরে গিয়ে চেঞ্জ করতে 12টা হয়ে যাবে। কোন দিক থেকে আসছো? ও হ্যাঁ, লোকে ভাবছে এটা আবার কি, ক্যামেরা ধরতে যাচ্ছে ভূতের মতন, পাগল নাকি লোকে এটাই ভাববে। অন্য গাড়ি ক্যামেরা ধরতে ভূতের মতন যাচ্ছে। সত্যি আমি পাগল আছি একটু, পাগল বললেই তো সবাই লাত মারতে পারে প্রয়োজন শেষ হয়ে গেলে। পাগল না হলে কেউ পারে? অন্তত শিয়ানা হলে তার সাথে করতে পারে না। চলো প্রণাম করে নেই। এই যে মাতাশ্রী বসে আছে, মাতাশ্রী। এখানে মাতাশ্রী আছে, দেবাদিদেব মহাদেব আছে, জয় বজরংবলী আছে। আমার বিশাল পছন্দ হয়েছে আর কি ব্যাপারটা, যেটা হলো আমার ঘর থেকে ঢুকতে গেলেই মন্দির, বেরোতে গেলেই মন্দির। আর ছোটোখাটো মন্দির তো সবই একই হয়, কিন্তু যথেষ্ট বড় মন্দির, ভালো মন্দির আর কি। দেখলেই মায়ের মুখটা দেখলেই মনটা ভরে যাবে। হ্যাঁ, তো যেটা বলেছিলাম, পাগল বলেই সবাই বাম পায়ে লাথি মারতে পারে।
সবাই পারে, সবাই, যারা জন্ম দিয়েছে তারাও পারে, আর যাদের প্রয়োজনে লাগে তারাও পারে। চলে যাই দূর বহুনা, গায়ে মেখে জড়িব না সোনার রোদ। খুশির অনেক রঙে যে হাসি থাকে না তো, দিন রাত সাথী বাঁধা তবু সাথী চলে না তো, আপন কেউ নয় কো তবু শিবর নয় কো, আপন কেউ নয় কো তবু শিবর নয় কো। সময়ে দেওয়া দাগ যে সারা জীবন হয়তো। কি গান সব আছে ভুলে গেছি। সত্যি তাই, সময়ের দেওয়া দাগ সারা জীবন থেকে যায়, তাই না? থেকে যায়, মানুষ ভোলে না, কোনো দিন ভুলতে পারে না। সময় মানুষকে এত কিছুই শেখায়। আজকে কি বার? শুক্রবার, আর এখন বাজে 11:15। চলো ফ্রেশ হয়ে নিই, পরে আবারও কথা বলবো। সময়ের দেওয়া দাগ সারা জীবন থেকে যায়, চাইলেও ভুলতে পারে না, আর কোনোদিনও ভুলতে পারে না, সারা জীবন থেকে যায়, তাই না? কখনো ভুলবে না, কখনো না। ভুলবে কেন? ভোলা তো একটা রোগ। কিছু ভুলবো বললেই ভোলা যায় না, আর ভোলা সহজও নয়। ভোলা একটা রোগ, ভুলবে কেন? মনে থাকুক, সব কিছুই মনে থাকুক, সব কিছুই মনে থাকুক, আর সব কিছুর মাঝখান থেকে সব কিছু চালিয়ে নিয়ে যাও। নিশ্চয়ই তুমি তোমার জীবনের রোগ আসুক সেটা চাও না, তো আমিও তাই, ভুলবো না। ভোলা একটা রোগ, সুতরাং ভুলতে চেও না, কেমন? আমি তো কোনো দিন ভুলবো না, কোনো দিন না। তো চলো এখন বেরিয়ে পড়েছি কাজে, আর এখন বাজে 7টা বাজতে 5 মিনিট বাকি এরকম। আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি। কেন তাড়াতাড়ি বেরিয়েছি? গোপালদের আজকে কোথাও যাওয়ার আছে আর কি, তো সেই জন্য আমাকে গোপালের মা বলেছিল আজকে একটু তাড়াতাড়ি আসতে, তো সেই সূত্রে আমার তাড়াতাড়ি বেরোনো। যেহেতু এখন তাড়াতাড়ি বেরোনোই হয় না, তোমরা ভালো করেই জানো, 7:30 পর হয়ে যায়, কারণ আমার মাঝখানে একটা কাজ নেই, ওই জন্য চাপও নেই, ওই জন্য চাপ নিয়েও না, তো 7:30 পরই বেড়াই আর কি। ওদের জন্যে আমাকে একটু তাড়াতাড়ি যেতে হচ্ছে। আর এই সারাদিন এই চোখ ফোলা নিয়ে চলে, তো সারাদিনই চলতে থাকে চোখ, সারাদিন এই চোখটা আমার ফোলাই থাকে। যেহেতু রাত জাগা হয়ে যাচ্ছে, তা বাদে গেঞ্জি সুতো কাটছে, আর গেঞ্জিগুলো ঝেড়ে ঝেড়ে ভাঁজ করতে হয়, তো ওর মধ্যে ডাস্ট আছে, আর অনেক রকম সমস্যা নিয়ে সেই চোখগুলো একেবারে ফুলে থাকে। আর সারাদিন দিনে 2-3 জন তো জিজ্ঞেসই করবে, চম্পা চোখগুলো ফুলে যাচ্ছে কেন? ঘুম হচ্ছে না? চম্পা চোখগুলো ফুলে যাচ্ছে কেন? ঠান্ডা লেগেছে? অনেক সময় ঠান্ডাতেও চোখ ফুলে যায়, তো তাই সবাই জিজ্ঞেস করতেই থাকে, আর সবার প্রশ্নের উত্তর দিতেই থাকি। এইভাবেই চলে আর কি।
আর যেহেতু আমার চশমাটারও প্রবলেম হয়ে গেছে, চশমাটা নষ্ট হয়ে গেছে, এখন ডাক্তার দেখাতে যেতে হবে, তারপরে গিয়ে তোমার চশমা নিতে হবে। যেমন সময় আছে তেমন খরচাও আছে। তো খরচার কথা ভাবলে চলবে না, আগে শরীরটা দেখতে হবে। তো সেই জন্যে সময় করতে হবে, কিন্তু সময়টা আমার কাছে প্রচণ্ড চাপের আছে এখন। সময় করে গিয়ে ডাক্তার দেখাবো আর চশমা নেব। আর তারপরে গিয়ে আর আগে তবু ওষুধ দিত, এখন তোর ওষুধটা নেই না, ওষুধটাও শেষ হয়ে গেছে। কি শাক গো? পলতা শাক, পটল শাক। এ কি করে খায়? আলু দিয়ে ভাজা। ও পটল শাক, ওহো ওটা লাউ শাক। ও তো মাঝখানে আমি বাড়ি চলে এসেছিলাম, কারণ কি একটা বাড়িতে ছিল না, তাই বাড়ি চলে এসেছিলাম। তো গেঞ্জি কোম্পানির কাকু ফোন করে বললো তুমি কি বাড়িতে আছো, তাহলে মাল দিয়ে আসতে যাচ্ছি। সেই জন্য মাল নিয়ে আসছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আচ্ছা আজকে ঠিক আছে। হ্যাঁ ওদিকে যাবো, বাড়িতে গেছিলাম। হ্যাঁ না না বাড়ি এমনি মানে ঘরেই গেছিলাম, একটা বাড়িতে ছিল না তাই ঘরে গিয়ে বসেছিলাম। এখন দেরি হয়ে গেছে তাই অন্য বাড়িতে যাচ্ছি। দেখতে পাচ্ছ কেমন দড়িতে ঝুলছে সবাই, কেমন জীবনের রিস্ক নিয়ে সবাই চলতে থাকে, থেমে কেউ থাকে না। শনিবারের বাজার, সবাই ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে যাচ্ছে। বাজার আর বাজার। তো ওই গেঞ্জিগুলো তখন নিয়ে রেখে দিতে আমি চলে গেছিলাম, আর কাটা ফাটা হয়নি আর কি। তো আমি বাড়িতে এসেছি, এখন 3টে বাজে, 3:45 মতন বাজে। তো 3টের সময় এসে তাড়াহুড়ো করে বসে পড়েছি, যেহেতু তখন বলেছিলে যে সন্ধ্যের মধ্যে দিয়ে দেবে, তো মালের চাপ আছে আর কি। তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে বসে পড়েছি, এটা 7টার আগে যাওয়ার আগে কমপ্লিট করে দিয়ে তবেই বেরাবো। তো গেঞ্জিগুলো কাটা হয়ে গেছে, বসে বসে একটু ভেবে নিলাম, যেহেতু আমি একটু ভাবুক আছি রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে আর কি, এই জন্য বসে বসে ভেবে নিলাম, নিয়ে কাটা হয়ে গেছে, এবার সেলাই করতে লেগে গেলাম। আর এখানে আছে তোমার 6 ডজন গেঞ্জি আছে এই মুহূর্তে। তো এগুলো সেলাই করে দিয়ে যাওয়া পর্যন্ত শান্তি নেই। অনেক দেরি হয়ে গেছে, দৌড়ে দৌড়ে যেতে হচ্ছে, দেরি হয়ে গেছে। সেই গেঞ্জি কেটে শেষ করতে করতে স্নান করলাম, পুজো দিলাম, সকালে স্নান করা হয়নি, ভাবে সবই পড়েছিলাম। আবার সেই গেঞ্জিটা দিয়ে ডেলিভারি দিতে গেলাম, ফোন করছি, ফোন রিসিভ করছি না। আর কারিগররা আছে, কিন্তু কারিগররা ওরা গান চালিয়ে রেখেছে এদিকে, ওদিকে আবার তোমার ঘ্যার ঘ্যার করে মেশিন চলছে, ওরা শুনতেই পাচ্ছে না আমি ডাকছি। তো না পেরে আমি আবার দিয়ে আসতে গেলাম, দিয়ে আবার নিয়ে আসলাম, নিয়ে এসে ওইটা তাড়াতাড়ি করে ঘরে ঢুকিয়ে দিয়ে আবার দৌড় মারছি। দেরি হয়ে গেছে, 7টা বেজে গেছে। মনে হয় ওই কাকিমা এসছে, আমাকে ফোন করেনি, মানে ওই কাকিমা হয়তো এসছে। উনি প্রথম দিকটা একটু সামলে নিচ্ছে, আর আমি এদিকটা সামলে নেবো, অসুবিধা হবে না লাস্টের দিকে গিয়ে। জলের বোতল নিতে ভুলে গেছি, আজকে আর জল খাওয়া হবে না, জলের বোতলটা নিতে ভুলে গেলাম। জলটা না খেলে খুবই অসুবিধা, জলের বোতল নিয়ে আসতে ভুলে গেছি। তারা ভুলে গেছি না, মনে আছে জলটা যে ভরবো সময়টাই পাইনি, আসলে বোতলে জলটা ভরার সময় পাইনি। চলো পরে কথা বলি আবার। চললাম বাড়ি বাড়ি বাড়ি। আজকে না রুটি নিয়েছি, অনেকগুলো রুটি বেঁচে গেছে, রুটি আর টক দই। আজকের অনেক এক্সট্রা 50খানা রুটি হয়ে গেছে। লাস্টে কিছু কাস্টমার আসে, ওরা তো আসলো না, আর না আসার জন্য সব এত বেঁচে গেল। মানে হিসেবে ছিল যারা রেগুলার আসে আর কি, কি মনে হয়েছে জানি না, তারা নেই না কোনো কারণে হয়ে গেছে। আমরা যেরকম এক্সট্রা করে রাখি আর কি, যে 20-50টা এক্সট্রা করা থাকে, আমাদের সুবিধাই হবে তাদের।
এক্সট্রা করা থাকলে 2-5টা কাস্টমার যদি এসে যায় না, 8টা-10টা করে নেওয়ার জন্য 2-5টা কাস্টমার যদি এসে যায়, তো এক্সট্রা করা থাকলে ওখান থেকে বের করে দিলাম, সঙ্গে সঙ্গে তো 5টা কাস্টমারকে ছাড়া যায় না 2 মিনিটের মধ্যে, তো সেই জন্যে করাই থাকে। কিন্তু মহা ফাঁসা ফেসে গেছি। 50টা পাক্কা, 54টা 54-55টা ছিল, 54-55টা ছিল। সেখান থেকে কি করব, এতগুলো টাকা লস হয়ে যাবে, ওই জন্য আমি 10টা রুটি নিয়েছি। কালকে সারাদিন রুটি খেয়ে থাকবো, ভাত আর খাবো না। 10টা রুটি নিয়েছি আর টক দই নিয়েছি। আজকে আর দুধ নিলাম না, টক দই নিলাম। টক দই দিয়ে রুটি খেয়ে নেব। টক দই দিয়ে রুটি খেলে রুটি খাওয়া যায়। এটা হলো ডায়েটিশিয়ান যারা, তারা করে এরকম টক দই দিয়ে রুটি। যাই হোক, ভূতের মতন অন্ধকারে ক্যামেরা করতে করতে যাচ্ছি। বিল্ডিংয়ের উপর থেকে লোকগুলো দেখবে, ভাবে কি পাগল না পাগলের ছাতায়। এই হলো ব্যাপার। তো রুটি নিয়েছি, এখানে 10খানা রুটি নিয়েছি। এখন 10খানা রুটি কালকে সারাদিন, আজকের খাবো রাত্রিবেলা 3টে, আর কালকে বাকিগুলো খাবো সারাদিন ধরে ধরে। আমি তা কত দিয়েছি, 10টা রুটি 40 টাকা হয়, আমি 35 টাকা দিয়েছি। আনতে গেলাম না, আমি আটার দামটা তো দেই, তাই প্রায় হয়তো 250 আটার রুটি আছে আর কি। তাই 1 কিলো আটাই তো 35 টাকা, যেটা আমি 35 টাকা দিয়েছি। অনেক সময় আগে আমরা কি করি, রুটি বেশি হলে রুটির চাউমিন করে, রুটিকে রোল করে করে কুচিয়ে কুচিয়ে চাউমিনের মতো সরু সরু করে নিতাম, আর সবজি দিয়ে না ঠাকুর প্রণাম করে নিই। এসে গেছি মামনির কাছে, চলো যাই চলে যাই। বাড়িতে গিয়ে কাচতে হবে, 2-3 সেট জামা হয়ে গেছে, কাচতে হবে। গেঞ্জির সুতো কাটতে হবে, দিয়ে তো গেছি, আবার নিয়েও এসছি। গেঞ্জির সুতো কাটতে হবে, কালকে এসে সেলাই করবো আর ভাঁজ করবো, দিয়ে দেবো। কারণ কি মালের চাপ আছে। গেল আর খাওয়া, মানে 3-4টে কাজ আছে আর কি। चलो आ गया, ताला खोलना पड़ेगा, तालाটা খুলি। তো কালকে ঘুমোতে ঘুমোতে অনেকটা রাত হয়ে গেছিলো, তোমাদের সাথে আর কোনো ভিডিওই শেয়ার করিনি, যেহেতু এসছি কটার সময়, তখন আসার পরে। আর তারপরে আমি বলেইছিলাম তোমাদেরকে যে আমার একটু কাজ ছিল, ফ্রেশ হব, তারপরে কাচাকাচি করব, মালগুলো নিয়ে রেখেছি সেগুলো কিছু করব। এইসব করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিলো, ঘুমোতে ঘুমোতে 2-2:30 হয়ে গেছিলো, খুব ক্লান্ত হয়ে গেছিলাম। তারপরে আস্তে আস্তে দেখতে পাচ্ছ পাশের বালিশ মাথায় দিয়ে শুয়ে পড়েছি। তো ওইভাবে কাজ করতে করতে শুয়ে পড়েছিলাম। তো সকালবেলা উঠে ভাবলাম কি আমার তো সেই ভিডিওটাই শেষ করা হয়নি, আর ভিডিও এডিটও করা হয়নি, তো ভিডিওটা অন্তত শেষ করে রেখে দেই, মাঝখানে কোনো সময় এসে কাজের থেকে এসে ওটা ভিডিওটাকে এডিট করে আবার আপলোড করতে যেতে হবে। যেহেতু রাতে এডিট করা থাকলে বেশ ভালোই হয়, সকালে কাজে চলে যাই আর সেই সঙ্গে আপলোডও করে নিয়ে আসি। কিন্তু যেহেতু এডিট করা নেই, তো এখন ভিডিওটা শেষ করব, দুপুরবেলায় এসে ভিডিও এডিটও করব, আবার গেঞ্জির সুতোও কাটবো, কেটে আবার বিকেলবেলা আপলোড বসে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো টাটা, বাই বাই।